কিছু স্বপ্ন এমন থাকে যা আমাদের ঘুমাতে দেয় না, আর সেই স্বপ্ন পূরণের রাস্তা যতই কঠিন হোক না কেন, মানুষ কখনো থেমে থাকে না। সেই আদিম যুগ থেকেই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ এই স্বপ্ন পূরণের চেষ্টায় আজ পৌঁছে গেছে পৃথিবীরও বাইরে। অচেনাকে চেনা আর অজানাকে জানার অদম্য ইচ্ছা আর প্রচেষ্টা আমাদের বরাবরই এক অদৃশ্য টানে টেনে বার করে এনেছে চার দেওয়ালের বাইরে। চন্দ্রতাল লেক। স্থানীয়দের মতে রাতের বেলায় এখানে নাকি আজও ঘুরে বেড়ায় অসংখ্য পরীর দল। আর আমাদের স্বপ্ন ছিল আমরা আমাদের দু চাকায় চড়ে পৌঁছে যাব এই পরীর দেশে। 22শে জুন 2026 শতাব্দী প্রাচীন সব মনাস্ট্রি আর উঁচু উঁচু পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা 27 জন বাইকার আর 21টা বাইক পৌঁছে গেলাম কাজা। পরের দিন মানে 23 তারিখ আমরা ঘুরে বেড়ালাম কাজার এ প্রান্ত থেকে ও প্রান্ত। দেখলাম ধানকার মনাস্ট্রি, হিকিমে পৃথিবীর সবথেকে উঁচু পোস্ট অফিস, কমিকে পৃথিবীর হাইয়েস্ট মোটরেবল ভিলেজ, আর লাংজায় মোহময় বৌদ্ধ মূর্তি। প্রতিটা টার্নে প্রতিটা মোড়ে প্রকৃতি যেন আমাদেরকে অবাক করে দিচ্ছিল। পরের দিন মানে 24শে জুন 2026 চিচাম ব্রিজ আর কি মনাস্ট্রি ঘুরে আমরা পৌঁছে গিয়েছিলাম লোসারের আগে একটা ছোট্ট গ্রাম যার নাম চিচং। জুন মাস বলে সব জায়গাতেই ছিল প্রচুর টুরিস্টের ভিড়। কাজা থেকে লোসারের দূরত্ব মাত্র 58 কিলোমিটার। দুটো রাস্তা আছে, এক ন্যাশনাল হাইওয়ে 505 আর দুই চিচাম ব্রিজ পেরিয়ে গ্রামের ভিতর দিয়ে। এখানে বলে রাখা ভালো যে আপনারা যদি চিচাম গ্রামের মধ্যে দিয়ে দুমলে আর পিরামিড ভ্যালি হয়ে কাজা থেকে লোসার আসেন তাহলে রাস্তার দুপাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। কিন্তু যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে কিন্তু এই 505 ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসাটাই ভালো। 25শে জুন 2026 আজ আমাদের সেই স্বপ্ন পূরণের দিন। ঘড়ির কাঁটায় এখন সময় 7:30। আমরা বেরিয়ে পড়লাম লোসার থেকে চন্দ্রতালের উদ্দেশ্যে। আজ আমাদের চন্দ্রতাল লেক যাওয়ার দিন। শুধুমাত্র ভারত নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কেউ স্পিতি ঘুরতে আসে তাহলে এই চন্দ্রতাল লেক সবসময় থাকে তার চেকলিস্টের একদম শীর্ষে। এই লেকের নৈসর্গিক সৌন্দর্য জীবদ্দশায় উপলব্ধি করতে পারাটা দৈবের আশীর্বাদ ছাড়া কোনো অংশেই কম নয়। কিন্তু সমস্যা হলো এই চন্দ্রতাল লেক যতটা সুন্দর, এখানে পর্যন্ত পৌঁছানোর রাস্তা ঠিক ততটাই দুর্গম। আজ আমাদের উদ্দেশ্য ছিল আমরা সকাল সকাল বেরিয়ে প্রথমে পৌঁছাবো চন্দ্রতাল লেক আর তারপর সেখান থেকে যাব মানালি। গতকাল মানে 24 তারিখ লোসার পৌঁছানোর প্রায় 20 কিলোমিটার আগে থেকেই শুরু হয়ে গেছিল অফরোড। আজ লোসার থেকে গ্রামফু অবধি প্রায় 100 কিলোমিটারের রাস্তা আমাদের এই অফরোডিং করতে হবে। মানসিকভাবে আমরা সবাই প্রস্তুত ছিলাম এই লড়াইটার জন্য। সকাল সকাল বেরিয়ে প্রথমেই আমরা পৌঁছালাম লোসারের হিমাচল পুলিশের চেকপোস্টে। এখানে হিমাচল পুলিশের কাছে আমাদের সমস্ত নাম এবং বাইকের নম্বর নথিভুক্ত করে ফাইনালি আমরা পাড়ি দিলাম চন্দ্রতালের পথে। আবারও বলছি 100 কিলোমিটার নো নেটওয়ার্ক জোন। সবাই কম্প্যাক্ট চলো, কম্প্যাক্ট, কাছে কাছে থাকবে। এই গেটটা এইখানে স্পিতি জেলা, স্পিতি ডিস্ট্রিক্ট শেষ হয়ে গেল। যারা চন্দ্রতালের দিক থেকে স্পিতি হয়ে সিমলা যায় তাদেরকে এখানে সারা ট্যাক্স দিতে হয় 100 রুপিস পার হেড। আর যারা সিমলা থেকে নাকু হয়ে স্পিতিতে সুমদো হয়ে ঢোকে তাদেরকে সুমদোয় 100 টাকা সারা ট্যাক্স দিতে হয়। কি হয়েছিল দাদা? পাথর লেগে গাড়ি ঘুরে গেছিল ওদিকে। আচ্ছা চলো। কোনো ওভারটেক করবে না, ওভারটেক করবে না। দূরে বরফ সাদা উঁচু পাহাড়, তার মধ্যে এই রুক্ষ টেরেন, তার ভেতর দিয়ে বুক চুড়ে গিয়ে চলেছে বাউন্ডুলের কিছু সদস্য। দে আর মেকিং দেয়ার ড্রিম ট্রু। কষ্ট করছে, লড়াই করছে, বেঁচে থাকার রসদ খুঁজছে, বাট তারা এগিয়ে চলেছে। জাস্ট দেখো টেরেনটা দেখো। স্পিতি রাইড ইজ নট ইজি গাইজ, বিশেষ করে এই প্যাচটা তো খুবই টাফ। মাই গড ভাই লোক, সামনের ভিউটা দেখো। আমরা কুনজুম পাস ঢুকছি, ওই যে সামনে কুনজুম পাস। টাওয়ারটা পুরো পরিবেশটাকে নষ্ট করছে ভাই, আমি বলতে বাধ্য হলাম। কুনজুম পাসের গেট
কুঞ্জুম পাসের একটা চক্কর মেরে তবেই কিন্তু চন্দ্রতাল লেক ভিজিট করতে যেতে হয়, এটা কিন্তু তোমরা সবাই মনে রেখো। ওই জন্যই এই পাসের চারপাশ দিয়ে কিন্তু রাস্তা করা আছে। হিমাচল প্রদেশের স্পিতি ও লাহুল উপত্যকার মাঝখানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,060 ফুট উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে এই কুঞ্জুম পাস। শতাব্দীর পর শতাব্দী ধরে এই গিরিপথ দুটি বিচ্ছিন্ন উপত্যকাকে একই সূত্রে বেঁধে রেখেছে। প্রাচীনকালে ব্যবসায়ী, যাযাবর এবং বৌদ্ধ ভিক্ষুরা এই পথ ধরেই যাতায়াত করতেন। একদিকে বরফে ঢাকা চন্দ্রভাগা পর্বতমালা, অন্যদিকে রুক্ষ ও সূক্ষ্ম স্পিতির প্রাকৃতিক সৌন্দর্য। এই দুই ভিন্ন ভূপ্রকৃতির মিলনস্থল হলো এই কুঞ্জুম পাস। আজকে সকাল থেকে ওয়েদার দেখতেই পাচ্ছ মোটামুটি ক্লাউডি রয়েছে। একটু লেট হওয়া সত্ত্বেও আমরা সবাই চেষ্টা করছি চন্দ্রতাল যাওয়ার জন্য। তো চলো, এখানে আমরা পৌঁছাতে পেরেছি, এটাই আমাদের অনেক। যাবোই যাবো। চলো। স্থানীয় মানুষের বিশ্বাস যে কুঞ্জুম মাতার আশীর্বাদ নিয়েই যাত্রা শুরু করা উচিত, আর তাই আজও পর্যটক এবং বাইকাররা এই পাস পার হওয়ার আগে কুঞ্জুম দেবীর মন্দিরে প্রার্থনা করেন। প্রকৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব সংমিশ্রণ। কুঞ্জুম পাস শুধু একটি রাস্তা নয়, এটি হিমালয়ের বুকে লুকিয়ে থাকা এক জীবন্ত ইতিহাস। আরে বাঁদিকে যাও, হ্যাঁ চলো, বড় করে ঘোরো, বড় করে। আমি মনে করি অফরোডিং করতে গেলে সবথেকে বেশি যেই জিনিসটার প্রয়োজন হয় সেটা হলো অপরিসীম ধৈর্য। দাদার নাম্বার প্লেট খুলে গেছে, চলো। খারাপ রাস্তা ধরে এক টানা 20 থেকে 30-এর মধ্যে বাইক চালিয়ে যাওয়া এক কঠিন ব্যাপার, কিন্তু আমাদের গ্রুপের সব রাইডাররাই ধৈর্য ধরে এই দিন রাইড করছিল। বাঁদিকে চলে গেল বাতালের রাস্তা, আর সোজা চলে গেল চন্দ্রতালের রাস্তা, চন্দ্রতালের গেট। এবং এইভাবেই রাইড করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই এন্ট্রি পয়েন্টে, যেখান থেকে আমাদের ডান দিকে টার্ন নিয়ে যেতে হবে চন্দ্রতালের দিকে। সব বাইককে বার করে দিলাম, দিয়ে আমি এখন সবার পিছনে আছি, সবার পিছনে আমি যাব। ভাই এইবারে স্পিতি রাইডে আমি কিন্তু ইউজ করছি লিস্ট অয়েলের রেভন। এই ইঞ্জিন অয়েলটা 15W50 গ্রেডের, হাই অল্টিটিউড, ঠান্ডা ওয়েদার এবং সব রকম রোড কন্ডিশনে কিন্তু দারুণ পারফরমেন্স দিচ্ছে এই লিস্ট অয়েল। কারোর সাথে কোনো তুলনা করতে চাই না, বাট আমি তোমাদেরকে বলবো যে তোমরা একবার তোমাদের বাইকে লিস্ট অয়েল ইউজ করে দেখো। যেহেতু লিস্ট অয়েল ইন্ডিয়ায় ম্যানুফ্যাকচার হয়, সেহেতু কিন্তু লিস্ট অয়েলের দাম তুলনামূলকভাবে অনেকটাই কম। বিস্টনি গ্রুপেরই একটা প্রোডাক্ট হচ্ছে লিস্ট অয়েল, এবং বিস্টনি গ্রুপ একটা পেরুর কোম্পানি, যেটা ইন্টারন্যাশনাল কোম্পানি, মাল্টিন্যাশনাল ব্র্যান্ড, যেটা বিভিন্ন দেশে কিন্তু প্রেজেন্স রয়েছে, এবং রিসেন্টলি তারা ইন্ডিয়ায় নিজেদের বিজনেস শুরু করেছে। সো তোমরা একবার তোমাদের গাড়িতে কিন্তু লিস্ট অয়েল ইউজ করে দেখতে পারো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে এবং দামটাও তোমাদের অনেক পুষিয়ে যাবে। জানি না কোথার থেকে একটা ঝর্ণা বয়ে আসছে। স্পিতি ভ্যালির মেন অ্যাডভেঞ্চার কিন্তু এই চন্দ্রতালের রোডটাই। আর সত্যি কথা বলতে, যারা আমরা ওয়েস্ট বেঙ্গলের রাইডার বা নর্থ ইস্টের রাইডার, তাদের কাছে এই রাস্তা কোনো ব্যাপারই না। আমরা যারা নর্থ সিকিম করেছি, আমরা যারা শিটং গেছি, যারা আমরা চটকপুর গেছি, যারা আমরা অফবিট দার্জিলিং ঘুরেছি, তাদের জন্য এই রাস্তা কোনো ব্যাপারই না। ফালতু ব্লগার্সদের ব্লগ দেখে তোমরা ভয় পেও না, আমি তোমাদেরকে বলছি, যদি তোমার চটকপুর করা থাকে তাহলে তুমি আরামসে চন্দ্রতাল লেক ভিজিট করতে পারবে। এসব রাস্তার কোনো মালুমই হবে না তোমার। একটাই কি, যে চটকপুরের অফরোড স্টেজটা একটু ছোট, এর অফরোড স্টেজটা অনেকটা বড়। ধৈর্য ধরে শুধু চালিয়ে যাও, ঠিক পৌঁছে যাবে। জল দিয়ে যাও, জল দিয়ে যাও, কিচ্ছু হবে না, আরামসে চলো। বাদিক দিয়ে চলো, এবার বাদিকে চলে এসো। দাঁড়িয়ে যাও, আরামসে গাড়ি যাক, কোনো তাড়াহুড়ো নেই আমাদের। চলো, বেরো দাদা। দূরের রাস্তা দেখো, তুমি এখন যখন চালাচ্ছ, তুমি এইখানে যখন আছো, তখন তুমি ওইখানকার রাস্তা দেখো। তুমি যদি এইখান থেকে এইখানে রাস্তা দেখো, তাহলে তুমি পড়ে যাবে, তাহলে তোমার কনফিডেন্স আসবে না। তুমি ডিস্টেন্সে রাস্তা দেখতে এগো, তাহলে তোমার রাস্তার আইডিয়া হবে। আগে থেকেই দেখে নাও যে তুমি কোন লাইন ধরবে। চলো, অটোমেটিক গতি বেড়ে গেল। দেখ, আমার মনে হয় আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি। দেখা যাক আর কতটা দূরত্ব লাগে।
এতক্ষণ টুকটুক করে যাচ্ছিল, এখন তো কত দূর চলে গেল ওভারটেক করে। হ্যাঁ ওই তো চন্দ্রতলার সব টেন্টগুলো দেখা যাচ্ছে দূরে, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এ দেখো এটা একটা ক্যাম্প সাইট, সারিউস ক্যাম্প 7876465640 7807316442। এই ঘোড়ায় করে ওরা মাল নিয়ে আসে নিচ থেকে উপরে। আজকে তোমাদের অনেক কটা ক্যাম্প সাইটের নাম্বার দেবো। এ দেখো ডেক দ্য হিমালয়াস চন্দ্রতাল ক্যাম্প, এর নাম্বার দেওয়া নেই কোনো। ওইখানে আরেকটা ক্যাম্প, সব ক্যাম্প সাইটগুলো শুরু হয়ে গেল। এই ক্যাম্পগুলো লেক থেকে বেশ খানিকটা দূরে। চন্দ্রা আলায়া ক্যাম্পস চন্দ্রতাল 7018117660। এখানে আরেকটা ক্যাম্প রিডজং ক্যাম্প চন্দ্রতাল খালি 82 বলিয়ে 82 हाँ जी 19 19 27 27 85 85 79 79। नामक भाई। अच्छा, क्या खर्चा है आपके यहाँ पे रहने खाने का? सर ऐसे हमारा खर्चा नहीं है इतना। हाँ। जैसे रेडिंग चलेगा तो हमारे यहाँ पे पूरी चंद्रताल में 2500 रुपये पर पर्सन चल रहा है सर। 2500 रुपये पर पर्सन। जैसे रेडिंग में अच्छा ऐसे आप जैसे कि बुकिंग कराते हैं आप, हाँ ऑनलाइन कराते हैं, हाँ तो थोड़ा कम होगा। में कम होगा 16 से 1700। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এটা হচ্ছে ওয়েলকাম টু রোটাং হলিডেজ বেস ক্যাম্প। কন্ট্যাক্ট নাম্বার 7018911569 7418601011। এটা হচ্ছে ডেলেক ক্যাম্প চন্দ্রতাল। ফোন নাম্বার 7876762481 6230402481 7876479229। তোমরা যারা চন্দ্রতলে থাকতে চাও তাদের জন্য এই সমস্ত নাম্বারগুলো আমি দিয়ে রাখছি, নোট করে রাখো। এ দেখো বাঁদিকে সাদা ক্যাম্পটা মুন লেক ক্যাম্প চন্দ্রতাল। এদের অফিস আছে মানালিতে, নিচ থেকে যোগাযোগ করা যায়, গুগল ম্যাপে এদের নাম্বার পেয়ে যাবে। মুন লেক ক্যাম্পস তবুও বলে দিচ্ছি 9418165232 9418133511 9459108270। এই যে মুন লেক ক্যাম্প। কিছুদিন আগে চন্দ্রতালে যে ওয়াটার ক্রসিংটা নিয়ে প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে সেটা হচ্ছে এইটা। পুরো অ্যাডভেঞ্চারটাই শেষ করে দিয়েছে, কারণ নিচ দিয়ে পাইপ বসিয়ে জলটাকে রাস্তার নিচ থেকে ওরা পাস করে দিয়েছে। এই নালাটা আগে ওই উপর দিয়ে বইছিল। আচ্ছা, আমি তোমাদের দুটো ক্যাম্পের নাম্বার দিয়ে দিচ্ছি। সাক্ষ্য ক্যাম্প 9418169493 9418959359। Another camp PT Expedition UC Camp Chandratal 9418401551 8580865849। আরও ভিতরে যেতে হবে আরও বাকি নাম্বারগুলোর জন্য, সেগুলো আর আমি এখন নিতে পারবো না, কারণ আমার লেক ভিজিট করতে যেতে হবে, যেগুলো রাস্তার উপর ছিল। আচ্ছা, এখানে একটা ক্যাম্প আছে একদম মেন রোডের উপরে, এটা আমি বলে দিই তোমায়, জামাইকা ক্যাম্প। ওকে, চন্দ্রতাল। ফোন নাম্বার 8988721301 9418200183 jamaicacamp.com। হ্যাঁ ইন্টারভিউ 150 টাকা করে। চলো যা হেল্প করে দে। এই ওয়াকিটা যদি কেউ কথা বলে শুনবেন, আমাকে বলবেন, আমি যদি কিছু বলতে বলি এইটা টিপে ধরে কথা বলে ছেড়ে দেবেন। এইটা টিপে ধরে কথা বলে ছেড়ে দেবেন। উঠে পড়ুন। এই লাস্ট স্ট্রেচটা বেশ খারাপ। নিচে যে ক্যাম্প সাইটটা তোমাদের দেখালাম একটু আগে, সেখান থেকে এই উপরে ওঠার রাস্তাটা কিন্তু অনেকটাই ইনক্লিনেশন এবং অনেকটাই খারাপ রাস্তা। টার্নিংগুলোতে ভাঙা আছে, ফলে ওই জায়গাগুলোতে বাইক অনেক বেশি সিনসিয়ারলি না চালালে যখন তখন পড়ে যেতে পারো। এইগুলো সাবধানে চলতে হবে। মোমেন্টাম কখনো কাটা যাবে না। নিচ থেকে যখন আমি উপরে উঠবো আমার গতিটা যেন বাইকের থাকে, না হলে কিন্তু টাল সামলানো যাবে না। সব ট্যুরিস্ট গাড়িগুলোকে এইখানে দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা অলমোস্ট এসে গেছি। हो गया भाई, देख लिया, बहुत बढ़िया। चलो, ना ना गाड़ी बेरोते पारबे ना, हम लोग हैंडल खुला छोड़ रहे हैं। हाँ हाँ ठीक है।
हैंडल लॉक नहीं करना है यहाँ पे रखे फिर नहीं नहीं, हम हैंडल खुला छोड़ रहे हैं। আমি সামনে থেকে দেখেই জানা ছিল একদম যারা এখানে যাও যখন দিলে তো তখন পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেল। এই পার্কিংয়ে সব গাড়ি বাইক পার্ক করতে হয়, তারপরে এই জায়গাটা দিয়ে সোজা উপরের দিকে উঠে চন্দ্রতাল লেকের দিকে যেতে হয়। প্রথমে আমি ভেবেছিলাম যাবো না, তারপরে ভাবলাম এত কষ্ট করে যখন এত দূর এসেইছি নিজের চোখেও একবার দেখে আসি। চলো, চন্দ্রতাল झील 4290 मीटर की ऊंचाई पर। চলো, এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। এদিকের রাস্তা একদম লেকের ধারে যাবে, এদিকের রাস্তা গেলে তোমরা লেকের টপ ভিউ পাবে। আমি বাঁদিকের রাস্তায় যাব। স্টিকার লেগে গেছে मिसिंग ईयर्स बाउंडुले हमारे राजीजर हम तुम एडवेंचर। सर जी वो ऊपर का टॉप व्यू यहीं से मिलता है? বেশ অনেকখানি ছিল এই হাঁটা পথ। টপ ভিউ থেকে পুরো 4টে লেক দেখার খুব ইচ্ছে ছিল আমার, তাই যাওয়ার পথে যার সাথে দেখা হচ্ছিল তাকেই রাস্তা জিজ্ঞেস করে নিচ্ছিলাম। এই স্যার আমাকে জানালেন যে আপনি এই রাস্তায় সোজা 20 থেকে 25 মিনিট হাঁটুন, জায়গা পেয়ে যাবেন। ভাই, ট্রেকিং করতে আমার খুব কষ্ট হয়, হাঁটতে পারি না, কিন্তু তবুও চন্দ্রতাল লেক দেখতেই হবে। ওই যে বললাম, স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছা, যেতেই হবে, যেতেই হবে। পুরাণ মতে এই চন্দ্রতাল লেকেই যুধিষ্ঠিরকে স্বর্গের রাস্তা প্রদান করা হয়েছিল। অনেকটা রাস্তা চলে এসেছি, তবুও আমাকে এখন ওই পিছন অব্দি যেতে হবে। যাব যাব, স্বর্গ, জাস্ট স্বর্গ। পৌঁছে গেছি বন্ধুরা, তোমাদের ভালোবাসায় পৌঁছে গেছি। এই দেখো আমার ডান দিকে চন্দ্রতাল লেক, একদম পিছনে দেখো বিষ্ণু লেক। দেখে নাও বন্ধুরা, তোমাদের বাংলার থেকে একজন পৌঁছে গেছে একদম চন্দ্রতাল লেকে। টপ ভিউ তোমাদের দেখাচ্ছে, একসাথে তোমাদের দেখাচ্ছি চন্দ্রতাল লেক, সঙ্গে ছোট লেক, এবং আরও দূরে ওই পিছনে গ্লেসিয়ার আর বিষ্ণু লেক। কি সুন্দর দৃশ্য! জীবনে ট্রাভেলিং শুরু করার পর থেকে পৃথিবীটাকে অন্যরকমভাবে চিনেছি আমি, এবং সেখানে বুঝেছি যে মানুষ ঘরের বাইরে বেরোয় না সে জীবনটাকেই দেখেনি। কি দেখলে যদি ঘরের বাইরে না বেরোলে, যদি এইসব না দেখলে, দেখো তো, দেখো তো কি সুন্দর, দেখো তো উপরে দেখো ঝর্ণাগুলো, উপরে বরফ, আস্তে আস্তে নিচে গরম হয়ে জল হয়ে ঝর্ণার সৃষ্টি। কি অদ্ভুত মায়া এই প্রকৃতির, কি অদ্ভুত সৃষ্টি ভগবানের। আহা হা, আমি চলে এসেছি আরও টপে। এখানে আর একটু পিছন দিক থেকে লেকটা দেখা যাচ্ছে। ওই লেকের পাশ দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা আছে, ওটাতে হেঁটে গিয়ে অনেকটা যাওয়া যায়, বাট এবার ফিরতে হবে। আমরা অলমোস্ট চন্দ্রতালের বেস ক্যাম্প অবধি পৌঁছে গেছি। ওই যে নিচে এইসব টেন্টগুলোতে সব থাকার ব্যবস্থা আমি আগেও দেখালাম, কতগুলো টেন্টের তোমাদের ডিটেলসও দিয়েছি। তো এবার আমরা সোজা চলে যাবো বাতাল। 1টা বাজে, এখনও আমার কাছে 7 ঘন্টা না হলেও 6 ঘন্টা সানলাইট তো আছেই। ফাইনালি জ্যামটা কাটিয়ে উঠতে পারলাম। তবে এখন নিচের দিক থেকে প্রচুর গাড়ি আসছে, প্রচুর গাড়ি। আমার এই জ্যামেই প্রায় 40-45 মিনিট সময় নষ্ট হয়ে গেল। চন্দ্রতালের রাস্তা শেষ, গিয়ে আবার বাতালের রাস্তায় মিশবো। মানালি ডান দিকে 95 কিলোমিটার। ফাইনালি ওই দূরে দেখতে পাচ্ছি বাতালের সব ধাবাগুলো। রে ভাই, কি শান্তি, কি শান্তি। এবার কিছু খাবো, খিদা পেয়ে গেছে। বাতালে এসে চাচাচাচি ধাবায় ঢুকছি। শোভন ভাই, আরেকবার আসবি চন্দ্রতাল ভাই? হ্যাটস অফ টু ইউ। শটগান 650 নিয়ে চন্দ্রতাল ভাই। क्या क्या है दीजिए ना। दाल चावल। গুরু রহমান লেক দেখার পরে চন্দ্রতাল লেক কেমন লাগলো? সত্যি কথা বলবা? রাস্তা এত কষ্ট করে গিয়ে এই লেকটা দেখা
না আমার তো ভালো মানে গুরুদাঙ্গার লেক অনেকটাই বেটার মনে হচ্ছে, আমি তো যাইনি। অনেক বেটার অনেক বেটার অনেক অনেক বেটার অনেক এত কষ্ট করে গিয়ে এত কষ্টর মিনিং নেই, কোনো মিনিং নেই। বলছি যে মানে অ্যাকচুয়ালি এই রিলের জন্য, ভিডিও মুভি রিলের জন্য এটা বেশি ভাইরাল হয়েছে, তাছাড়া গুরুডাঙ্গা বেস্ট। দেখো এই বাতাল থেকে গ্রামফু অবধি 50 কিলোমিটার রাস্তা এখন এইরকমই অফরোড থাকবে। অনেক বড় ওয়াটার ক্রসিং। জলের ডেপথ বেশি নেই, জলের মধ্যে দিয়ে গেলে বেশ পিছল। অল গুড। ওকে, সামনে কি ভয়ঙ্কর সুন্দর ভিউ ভাই, মাঝখানটা দেখো কিরকম বরফ হয়ে আছে। রাস্তার পাশেই সুন্দর ঝর্ণা আর ওয়াটার ক্রসিং। তবে ডান দিকের চাঁইটা দেখলে এখনো ভয় লাগছে। এই দেখো এখনো ঝুরঝুর করে পাথর পড়ছে। এখনো 40 কিলোমিটার রয়েছে এই অফরোড, মানে মিনিমাম 2 ঘন্টা, তারপরে ভালো রাস্তা আসবে। দেখা যাক আজকে মানালি কটায় পৌঁছাই, দেখা যাক। বাপরে ভাই, এই জায়গাটায় নদীর স্রোত দেখো, কি অদ্ভুত স্রোত রে ভাই। আস্তে আস্তে পাহাড় সবুজ হওয়া শুরু হয়েছে। একটুখানি কফির বিরতি নিয়েই আমরা আবার বেরিয়ে পড়লাম পুরো টিম নিয়ে সোজা মানালির উদ্দেশ্যে। এখান থেকে মানালি আর 68 কিলোমিটার, তবে এই খারাপ রাস্তাটা আর 15 কিলোমিটার আছে। দেখো পিছনে দেখো ব্যাটম্যান উঠতে যাচ্ছে। এসব কি করে এরা বাইক চালায় আমি তো বুঝি না, কত রিস্ক নিয়ে মানুষ চলে। দেখো বাঁদিকে কত টেন্ট দেখতে পাচ্ছ। যে জায়গাটা আমরা ক্রস করছি এখন, এটা হলো ছাত্রু, এবং এই ছাত্রু থেকে শুরু হয় হামতা পাসের ট্রেক, এবং ওই জন্যই এইখানটায় এত টেন্ট আছে। ট্রেকাররা সব এখানে এসে এই সমস্ত টেন্টগুলোতে থাকে। মেইন ছাত্রুতে ঢুকলাম, আবার ওয়াটার ক্রসিং। এখানে মনে হচ্ছে রাস্তার কিছুটা সমস্যা হয়েছে। এই ছাত্রু পার করে এই জায়গাটায় এতক্ষণ ধরে রাস্তা আটকানো ছিল। এখানে একটা ছোটোখাটো ল্যান্ডস্লাইড হয়েছিল, এবং সেইটা এখন জেসিবি দিয়ে ক্লিন করলো। এইবার উপরের দিককার 4 হুইলার্স আগে ছেড়েছে, আর বাইকস নিচ থেকে ছেড়েছে। এই জায়গাটায় স্লাইড হয়েছিল। এদেরকে ভাই कोई लोगों को नॉर्थ बंगाल लेके आओ, सिक्किम लेके आओ भाई, প্র্যাকটিস করিয়ে দেবো ভাই কীভাবে পাহাড়ে অফরোড করতে হয়। ফাইনালি হাইওয়ে। চলো একটু এগিয়ে গিয়ে দাঁড়াই। মাথা ঘুরছে নাকি ভাই? চল এগিয়ে গিয়ে দাঁড়াই বস। ও ফাইনালি ভালো রাস্তা পেলাম। মনে হচ্ছে সেই কত যুদ্ধের পরে জয়ী হয়েছি আমরা, সেরকম ব্যাপার রে ভাই। বাস আর কি, এবার সব সমস্যার সমাধান। পৌঁছে গেলাম অটল টানেল, আর অটল টানেল পৌঁছে গেলাম মানেই মানালি একদম হাতের মুঠোয়। আমার এইবারের স্পিতি সিরিজ এই এপিসোডের সাথেই শেষ হচ্ছে। 25 তারিখ আমরা প্রায় রাত 9:30টার সময় মানালি পৌঁছেছিলাম, এবং তারপরে আমরা মানালিতে আরও একদিন কাটাই, এবং অবশেষে সবাই সুস্থভাবে নিজের বাড়ি ফিরে আসি। তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি এই সিরিজটা তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিও লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও।